আসসালামু আলাইকুম সবাইকে। একটু একটু করে ভালোই গরম পড়া শুরু হয়ে যাচ্ছে, আর এর মাঝে তো রমাদান শুরু হয়েই যাবে ইনশাল্লাহ। তো রমাদানে সবার কি কি প্রিপারেশন, আমার তো মোটামুটি ব্যস্ততা ভরা দিন চলতেছে। আর এখন আমি গাছে পানি দিই বিকালবেলা, মানে আসরের নামাজের পরে। তো গতকালকে একটু অসুস্থ ছিলাম, আমার হাজব্যান্ড এবং মেয়ে এসে গাছে পানি দিয়ে গিয়েছিল। তো আমার এই গাছগুলো মানে খুব বেশি করে পানি দিতে হয়, আর আমি মূলত গাছে পানি একাই দেই, কাউকে দিয়ে দেওয়া পছন্দ করি না। যখন সালিয়া আপা থাকতো তখন তো তাকে দিয়ে আমি দিতেই দিতাম না, কারণ আবার মানে এইভাবে গাছে পানি দিলে কোনো না কোনো গাছের সমস্যা হচ্ছিল। তো তখন তাকে আমি স্টপ করে দিই এবং আমি নিজে পানি দেওয়া শুরু করি। তো আজকে আমি গাছে যখন পানি দিচ্ছিলাম তখন দেখছি গাছগুলো একদম মরার মতো অবস্থা হয়ে গেছে। ভালোই গরম পড়েছে, আর ছাদ তো অনেক গরম থাকে এখন। তো বিকালবেলা গতকালকে অসুস্থ হওয়ার কারণে যখন মেয়ে দিয়ে গেছে তখন মামু পাশ ছিল গাছে পানি এই ছাদে কাপড় মেলার জন্য, তখন সে অল্প করে গাছে পানি দিয়ে গেছে এবং সে আমাকে বলছিল গাছে আজকে গাছগুলো যেন খুব নুয়ে গেছিলো। তো আমি বলছিলাম যে আমি গতকালকে পানি দিতে পারি নাই, তাই গাছগুলোর অবস্থা এরকম হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে পানি দেওয়ার পরও গাছগুলো এখনও তাজা হচ্ছে না। তো আমি প্রতিদিন অনেক করে পানি দিই যাতে করে গাছগুলো একদিনে একবারই আমি পানি দেই, আর এমন করে পানি দেই যাতে করে আর দেওয়ার দরকার হয় না। আর একটু বেশি গরম পড়লে হয়তো বা দিনে 2বার করে দিতে হবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছগুলো কিভাবে নুয়ে গেছে। আমার সবসময় গাছগুলো তাজা তাজা থাকে, পানি কম দেওয়ার কারণে গাছগুলোর অবস্থা খুবই খারাপ। তো এই জন্য আমি নিজে হাতে আজকে অনেক বেশি করে পানি দেওয়ার চেষ্টা করি। আর আমার এই শখের বাগানটাকে আমি যত অসুস্থ থাকি, যত ব্যস্ততায় থাকি, আমি চেষ্টা করি নিজে যত্ন করার। অন্য কারো উপর সেরকম কেন যেন আর ডিপেন্ড হতে পারি না, কারণ গাছগুলো অনেক যত্ন করে বড় করা হয়েছে। আর এখন যদি ওই গাছগুলোর ঠিকমতো যত্ন না হয় তাহলে আরও নষ্ট হয়ে যাবে চোখের সামনে, এটা আমি কখনোই হতে দিতে চাই না। তো গতকালকে আমি খুবই ক্লান্ত ছিলাম, ঘুমিয়েছিলাম, আমাকে কেউ ডাকেও নি। তো আমি বারবার বলছিলাম যে আমাকে ডাকুনি কেন, তখন আমার মেয়ে বলছিল যে তোমাকে দেখছিলাম অনেক ঘুমাচ্ছ তুমি, তাই তোমাকে আর ডাকি নাই। তো আমার প্রতি আমার পরিবারের মানুষের এত খেয়াল দেখে নিজেরও ভালো লাগছিল এবং খুব প্রাউড ফিল করছিলাম যে আমার পরিবারের মানুষজন আমাকে এতটা বুঝতেছে। কিন্তু আমার বেশি শখের এই গাছের জন্য ভালো হয়নি ব্যাপারটা। তো আমি আজকে সেটাই সম্পূর্ণভাবে পূরণ করার চেষ্টা করছি প্রিয় গাছগুলোর জন্য। আর এখানে বড়ই রাখা হয়েছে, এই বড়ইগুলো আমি এই ছুটির এই কয়েকদিনের মধ্যেই আচার বানিয়ে ফেলবো, নাহলে রমজান মাসে খুব কষ্টদায়ক হবে এইসব কাজগুলো করা। আর যেহেতু আমার ছেলে মাদ্রাসা বন্ধ হচ্ছে না, তো আমাকে নিয়মিত রমজান মাসে তাকে নিয়ে ক্লাস করতে যেতে হবে, তখন হয়তো বা আর এত সময় হাতে থাকবে না। তো আমি এই আজকালকের মধ্যেই চিন্তাভাবনা করছি যে আচারটা বানিয়ে ফেলবো। আর আমার অনেক আত্মীয় স্বজনের অনেক কমপ্লেন, আমি দেশে আছি এতদিন কোনো তাদের সাথে দেখা করি না, তাদের কাছে যাই না। ইভেন আমি যে ব্লগিং করি সেই ব্লগিংয়ের অনেকেই আমার উপর অনেকটা কষ্ট পেয়েছে। তো তাদেরকে আমি এক্সট্রিমলিভাবে সরি বলছি। আমার অনেক দায়িত্ব, বিশেষ করে এই বাগানটারও দায়িত্ব। দেখেন আমি নিজে একা করতে পছন্দ করি, কারোর উপর ভরসা পাচ্ছি না যে তার উপর ভরসা করে দিয়ে আমি এই বাগানটা ছেড়ে 2-4 দিন কারো বাসায় যে বেড়ায় আসবো সেটাও পাচ্ছিলাম না। দেখতে দেখতে রমজানও চলে আসলো, আমি জানি না সবার সাথে আমার দেখা কবে হবে। তবে আমার অনেক ইচ্ছা আছে, আল্লাহ যেন আমার ইচ্ছাগুলো পূরণ করে। আর এইদিকে আমাদের আরেকটা মেহমান চলে এসেছে, মেহমানই বলি কারণ এ সম্ভবত মার্কেটে থাকে আর মাঝে মাঝে ছাদে আসতো। তো আমরা নিয়মিত তাকে খাবার দিতাম, আর বিড়ালটা প্রেগনেন্টও। তো ভাবলাম যে তাকে নিয়মিত একটু করে খাবার দিই। আমরা বিকালবেলা যখন ছাদে আসি সেও সেই সময়টা ছাদেই অপেক্ষা করে। তো আমরা খাবার এনে দিলে সেটা খায় এবং আমাদের সাথে একটু দুষ্টুমি করে, এবং আমরা আশা করছি বিড়ালটা খুব সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চা দেয়।